একশোটা করে দেবো, 100 দিয়ে দাও। আর কি দিবে 100টা ঘুরিয়ে? 400 দিতে চেয়েছিলে, 400 দিতে চেয়েছিলে, 100টা অফিসে দাও, 500টা দিয়ে দাও, ছাড়ো। মাশাআল্লাহ, একজন বোন আমার বক্তব্য শুরু হওয়ার আগে 500 টাকা দান করলেন। আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে নিয়ে আমার বোন 500 টাকা দান করেছে, আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দিও, রুজি রোজগারে বরকত দিও, ইনকামের সোর্সটাকে বাড়াইয়া দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনেরা, আপনারা আসুন, আপনাদের সম্পর্কে আমি সিদ্ধান্ত নিলাম, আপনাদের সম্পর্কে কিছু কথা আলোচনা করব। রাখো। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওর নাম কি রে? ইসহাক। কে গেছিস তোরা? আচ্ছা, ইসহাক 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। রেখে দিলে তুমি। আর একজন ছোট মেয়ে 100 টাকা দান করেছে। আল্লাহ গো, 100 টাকা দরদে তার মেধা শক্তিকে বাড়াইয়া দিও এবং পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও এবং বড় হয়ে যেন ভালো একজন আলেমা তৈরি হতে পারে। আল্লাহ তুমি ক্ষমতা দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইল মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ووعد البنات ومنع وهات. الحديث. ইমানের পথে
অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হয়েছ আজাজিল এসে গোমরাহে সরগার করে তোলে মহময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় আধারের দুর্গম আঁকাবাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধোয়ে মুছে দে পাপ কালিমা স্বপ্ন জাগা মধুময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের যোগ্যতম সভাপতি সাহেব সামনে বসে থাকা কয়েকজন মুষ্টিময় ভাই বন্ধুরা এবং বাপজানেরা মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা ও বোন ও ভগ্নীগণ সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টা দয়ায় কৃপায় আজকে আমরা খ্যাপা নাকি আমার শুরু হয়ে যাবে বুঝতে থাকো বলো বক্তা আসবে বুঝতে থাকুক আর আল্লাহর জন্যই তাই একবার আমরা সকলে আল্লাহর প্রশংসা করি সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ
তারপরে পরে আমাদের বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অগ্রনায়ক মোহাম্মদ সাল্লাম তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আজকে আমি আপনাদের সম্মুখে মহিলাদের সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আর ব্যাপারটা হলো যে এতগুলো মানুষ এখানে কাওয়ামারিতে, সেখানে মাত্র কয়েকজন। তো আল্লাহর আযাব, আপনাদের বলি যে আল্লাহর আযাব যে শুধুমাত্র আল্লাহ পাথর দিয়ে দিবেন তা কিন্তু নয়। আল্লাহর আযাব মতিউর রহমান বাবজান আমার 600 টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলাম, যে উদ্দেশ্যে যে নিয়তে আমার বাবজান 600 টাকা দান করেছে, আল্লাহ গো উদ্দেশ্যকে পূরণ করিও, রুজি রোজগারে বরকত দিও, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি দিয়েছে? কার এটা? বেনামিতে 2টা নাক মাছি দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। যে মা আমার 2টো নাক মাছি দিয়েছেন, আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছেন 2টো নাক মাছি, আল্লাহ তুমি ভালো করে জানো আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে, উদ্দেশ্যকে পূরণ করিও। এবং যদি কেউ পরিবারে কোন অসুখ বিসুখে লিপ্ত থাকে, এই দানের মাধ্যমে তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কত দিলেন? 200। আর কিছু দেওয়া যায়, টাকা তো আছে, দিয়ে দেন। আর 100 টাকা দেন, বেশি চাইনি। মাশাআল্লাহ, 50 দিলেন, হাফ হাফ। যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন বাবজান আমার 250 টাকা দান করলেন। আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়তে 250 টাকা দান করেছে, আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দিও, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেটা বলছিলাম যে আজকে সত্যিকারের দুঃখের বিষয় যে কাওয়ামারিতে এতজন মানুষ, যে আমাদের জুমা মসজিদে জায়গা হয় না বলে আমরা জুমা মসজিদটা আরো বেশি করছি, এবং সেই মসজিদকে কেন্দ্র করে আজকের এই মহতি সভা। কিন্তু এই সভাতে মাত্র কয়েকজন মানুষ, এবং বেশিরভাগ সংখ্যায় রয়েছে মহিলারা। কাজে যিনারা বাড়িতে রয়েছেন, খুব একটা বড্ড খারাপ লাগছে যে আজকে যদি এরকম অবস্থা হয়। যেটা বলছিলাম যে আল্লাহর আযাব শুধুমাত্র পাথর দিয়ে হয় না। আপনি যে আজকে এই সভা ছেড়ে দিয়ে বাড়িতে রয়েছেন, আঙিনায় রয়েছেন, রাস্তাঘাটে ঘুরছেন, তো এটাও একটা আল্লাহর আযাব, যে আল্লাহ আপনাকে সৎ কাজে, ভালো কাজে আপনাকে অংশগ্রহণ করাতে দিবে না। এটাও একটা আল্লাহর আযাব। কাজে আল্লাহর আযাব থেকে বাঁচুন, এবং বাড়িতে না বসে থেকে, রাস্তাঘাটে না রান দিয়ে চলে আসুন এই মহতি সভায়, এসে কোরআন এবং হাদিসের কথা আলোচনা শুনুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। চলে আসি বর্তমান সময়ের মহিলারা এবং কিছু মানুষ বলে থাকে যে ইসলাম ধর্ম আমাদের মর্যাদা দেয়নি। কাদের দেয়নি? মহিলাদেরকে মর্যাদা দেওয়া হয়নি। কেন? ইসলাম ধর্ম বলছে যে বোরখা পরে থাকতে হবে, তোমাকে বাড়িতেই থাকতে হবে। তাহলে এটা মর্যাদা কোথায় হলো? যদি স্বাধীনভাবে বলা হতো যে একজন মহিলা বিন্দাস ঘুরবে, বিন্দাস যেখানে চাইবে, মলে যাবে, আপনার সিটিতে যাবে, যেখানে যাবে সেখানে ঘুরবে, তাহলে সেটা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বাড়ির সম্পদ, তোমরা বাড়ির জিনিস বাড়িতেই থাকো। তোমরা জাহেলিয়াতের যুগের মতন রাস্তাঘাটে বেড়াইও না। তোমরা জাহেলিয়াতের যুগের মতন মালদাতে, সিটিতে, আপনার বড় বড় জায়গাতে ঘোরা বেড়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন কি কথা? জাহেলিয়াতের যুগে যে সমস্ত মেয়েদের সাথে কিরূপ আচরণ করা হতো, জাহেলিয়াতের যুগেরা মেয়েদের সাথে কিরূপ আচরণ করত, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। তার আগে বলে দিই যে আপনাকে ইসলাম ধর্ম আজকে সম্মান দিয়েছে।
ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মে মেয়েদের সম্মানিত করা হয়নি। কাজে জাহেলিয়াতের যুগে নারীদের সাথে কিরূপ আচরণ করা হতো একটু মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ হে পৃথিবীর মানুষেরা শোনো, যখন জাহেলিয়াতের যুগের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, মেয়ে সন্তান বাড়িতে জন্ম নিয়েছে বলে মানুষেরা এতটা দুশ্চিন্তায় পড়ত যে মানুষদের মুখমণ্ডল কালো হয়ে যেত এবং মানুষেরা অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হতো। তারপরে জাহেলিয়াতের যুগের মানুষেরা যখন তারা যখন কন্যা সন্তান জন্ম দিত তখন তারা ভাবত ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশরা বিহি, হায় রে কপাল, আমার মেয়ে জন্ম হয়েছে আর আমি যদি রাস্তায় চলাফেরা করি মানুষেরা আমাকে জিজ্ঞেস করবে তোমার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, আমাকে তো বলতে হবে মেয়ে হয়েছে। এবার এটা যদি আমি মানুষের সামনে বলে দিই তাহলে আমার মান সম্মান ইজ্জত সব কিছু হারিয়ে যাবে বলে ওই মানুষটা ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশরা বিহি, তাকে যে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে বলে সে ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখত, নিজেকে লুকিয়ে রাখত। রেখে দিয়েছে। যা হোক, তোমার নাম কি? রিমা পারভিন এর মা আম্মাজান 1100 টাকা দান করেছে। হে পরওয়ারদিগার আলম, যে উদ্দেশ্যে যে নিয়তে আমার একজন বোন 1100 টাকা দান করেছে, আল্লাহ গো উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। হে পরওয়ারদিগারে আলম, রুজি রোজগারে তুমি বরকত দিও। হে পরওয়ারদিগারে আলম, পরিবারে যদি কেউ বালা মুসিবতে থাকে তুমি সে বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহ গো ইনকামের সোর্সটাকে তুমি বাড়াইয়া দিও। আল্লাহ গো শরীরটাকে তুমি স্বচ্ছ সবল রাখিও। এবং পরিবারে যদি কেউ মারা যায় আল্লাহ, আর যদি কবরে শায়িত হয়ে থাকে আল্লাহ, আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ গো তুমি 1100 টাকা দানের মাধ্যমে তুমি সে কবরের আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। বলছিলাম তারপরে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, মেয়ে সন্তান জন্ম নিয়েছে বলে নিজেকে কোনো একটা অন্তরাল জায়গাতে, নিজেকে কোনো একটা গোপনীয় জায়গাতে লুকিয়ে রাখতো। তারপরে এই লোকটা ভাবতো আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আহারে আমার কপালটা এত পোড়া, আমার মেয়ে জন্ম নিয়েছে, আমাকে মানুষরা জিজ্ঞেস করবে, মানুষের সামনে বলতে হবে যে মেয়ে জন্ম নিয়েছে, বলে আমি এই মুখটা রাখবো কোথায়? তারপরে ওই মানুষটা দুটো সিদ্ধান্ত নিত। সিদ্ধান্ত নম্বর 1, আয়ুমসিকুহু আলা হুনিন, আমার মান সম্মান যাচ্ছে যাক, আমি আমার মেয়েকে এ দুনিয়াতে রেখে দিলাম। নাম্বার 2, যেটা মন মানসিকতা নিত, যেটা জাহেলিয়াতের যুগে মানুষরা সিদ্ধান্ত নিত, সেটা কত বড্ড দুঃখজনক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, মেয়ে জন্ম নিয়েছে আর আমার মান সম্মান যাবে, মানুষরা আমাকে জিজ্ঞেস করবে তোমার মেয়ে হয়েছে, ছি ছি ছি, এই কথাটা আমার মতো
কিন্তু মানুষটা শুনবে না। ফলে ওই লোকটা কি করত, ওই মেয়েটাকে সুন্দর কাপড় পরিধান করিয়ে মেয়েটা জিজ্ঞেস করতো, আব্বা তুমি আমাকে সুন্দর কাপড় পরাচ্ছ কেন? বাবা বলতো, ও মেয়ে শুনো, আজকে তোমাকে বাজারে নিয়ে যাব, তোমাকে মিষ্টি খাওয়াবো, তোমাকে এই খাওয়াবো, তোমাকে ওই খাওয়াবো, তোমাকে নতুন পোশাক কিনে দেব, চলো তাড়াতাড়ি পোশাকটা পরিধান করে দাও। তাড়াতাড়ি পোশাকটা পরিধান করিয়ে দিয়ে ওই জাহেলিয়াতের যুগে লোকেরা তাদের মেয়েটাকে নিয়ে যেত। আর নিয়ে গিয়ে কোথা নিয়ে যেত, কোনো একটা জঙ্গলে, কোনো একটা মাঠে নিয়ে যেত। আর মাঠে নিয়ে যাওয়ার পরে কন্যা সন্তানের সামনে মাঠে ঘোড়া হতো। শুধু তা নয়, মাটি এতটা ঘোড়া হতো যে যাতে করে কন্যা সন্তানটাকে, মেয়েটাকে যাতে করে সে গর্তের মধ্যে ঢোকানো যায়। এরকম পরিস্থিতি মন মানসিকতা নিয়ে মাঠে ঘুরতেন জাহেলিয়াতি যুগে মানুষেরা। মাঠে ঘোরার সময়ে মেয়ে জিজ্ঞেস করে তো, আব্বা তুমি মাঠে ঘুরছো কেন? বলছে, বেটা রে দেখ কাজ রয়েছে, কাজ রয়েছে বেটি আমার। এই কথা বলে বেটিকে সান্ত্বনা দিত। তারপরে যখন মাটিটা খোঁড়া যখন কমপ্লিট হয়ে যেত, সম্পূর্ণ হয়ে যেত, তখন মেয়েটাকে ওই গর্তের মধ্যে জীবন্ত অবস্থায় পুঁতে দিত। শুধু তা নয়, সে গর্তের মধ্যে রেখে দিয়ে ওপর থেকে মাটিগুলোকে তার ওপরে চাপিয়ে দেওয়া হতো। ফলে জীবন্ত অবস্থায় ওই সমস্ত কন্যাদেরকে জাহেলিয়াতের যুগে পোতানো হতো। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা শুনো, আমার ইসলাম ধর্মে কি রয়েছে, আলা মা ইয়াহকুমুন। জাহেলিয়াতের যুগেরা তারা যে তাদের সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্তটা কতই না খারাপ। জি, আজকে ওই মহিলাদেরকে ইসলাম ধর্ম সম্মান দিয়েছে, সম্মান দিয়েছে বটে, ইসলাম ধর্ম সম্মান দিয়েছে, কিন্তু ইসলাম ধর্মের আলোচনা শোনা থেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বাড়ির দিকে বসে রয়েছে। মা বোন আমার, একদিন সময় আসবে আবার বেজ্জতি হতে হবে। বর্তমান সময়ে ভারতের যে অবস্থা, দেশের যে অবস্থা, মেয়েদের অবস্থা এমন শোচনীয় হবে, চিন্তা করেন না। কেন? আপনার কর্মের কারণে এরকম অবস্থা হবে যে আপনার ইজ্জত বলে কোনো জিনিস থাকবে না, সম্মান বলে কোনো জিনিস থাকবে না। সময় খুব নিকটে রয়েছে, অথচ মানুষ এত বড় একটা বিপদের অগ্রগামী হতে চলেছে, তথাপিও মা বোনেরা এতক্ষণ পর্যন্ত সচেতন হলো না। এতগুলো মা বোন আমার এই এলাকাতে রয়েছেন যে যদি বাড়িতে যদি একটা করে আসতো, একজন করে আসতো, তাহলে কমপক্ষে 200-300 মেয়ে হয়ে যেত, জায়গা দেওয়া যেত না। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে যে ইসলাম ধর্ম আপনাকে সম্মান দিয়েছে, যে ইসলাম ধর্ম আপনার মান সম্মানকে হাই করেছে, উচ্চ মর্যাদা আপনার মান সম্মানকে দিয়েছেন আল্লাহ, সেই মান সম্মানকে হীন মনে করে, আপনি তুচ্ছ মনে করে আজকে ইসলাম ধর্মের সভা থেকে নিজেকে আপনি বঞ্চিত রেখে বাড়িতে আপনি ঘুমাচ্ছেন, অথবা বাড়িতে আপনি নিজেকে আরামের মধ্যে রেখেছেন, অলস ভাবে আপনি রেখেছেন। দুঃখিত, চিন্তা করিয়েন না, সময় চলে আসছে। জি, ইসলাম ধর্ম আপনাদের মহিলাদেরকে কতটা সম্মান দিয়েছে শুনুন। যেদিন কিয়ামতের মাঠে সে মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, যে মেয়েগুলোকে জাহেলিয়াতের যুগে বাবারা তাদেরকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল, ওই সমস্ত বাবাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে, বলো তোমার সাহস কোথায় হলো যে তুমি তোমার মেয়েকে আজকে জীবন্ত পুঁতে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজাল মাউদাতু সুইলাত। হে পৃথিবীর মানুষেরা শোনো, যখন কিয়ামতের মাঠ হবে, সেই কিয়ামতের মাঠে জীবন্ত কন্যাদেরকে জিজ্ঞেস
করা হবে, হে কন্যা দলেরা শোনো, বিআইয়ে জামবে কতলাত, তোমরা কি অপরাধ করেছিলে, তোমরা কি গুনাহ করেছিলে বলো, যে তোমরা এমন গুনাহ করেছিলে দুনিয়াতে যে তোমার বাবা মারা তোমাদেরকে দুনিয়াতে জীবিত রাখেনি, বরং তোমাদেরকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল। বলো কি অপরাধে তোমার বাবা এরকম করেছিল বলো। মাসুদার 1500 আর বেলির লক্ষ্মীর ভান্ডার 1500। হ্যাঁ যুব সাথীর 1500 আর লক্ষ্মীর ভান্ডার 1500। আচ্ছা, স্টার্ট হয়ে গেছে নাকি আপনার? তাহলে মাসুদদা আপনার যুব সাথীর 1500 টাকা। মাশাআল্লাহ, এখন নারা লাগে, নারায়ে তাকবীর। মাসুদ সাহেব 1500 টাকা যুব সাথীর টাকা, 1 মাসের টাকা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, এবং তিনার প্রিয়তমা স্ত্রী বেলি মহাশয়া দিদি আমার 1500 টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। হে পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দা বান্দি 1500 টাকা করে 3000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে নিতে আল্লাহ দান করেছে, আল্লাহ গো তুমি উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে পরওয়ারদিগারে আলাম, আমার দাদা এবং দিদির যেন সংসার যেন সুখে যায়, আল্লাহ গো তুমি সে সুখীটাকে আল্লাহ বজায় রাখিও। আল্লাহ গো তুমি পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। হে পরওয়ারদিগারে আলাম, আমার দাদা জানের বাড়িতে যদি কেউ অসুখ বিসুখে থাকে, আল্লাহ গো এই দানের মাধ্যমে তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও। হে পরওয়ারদিগারে আলাম, আমার দাদা জানের যদি কেউ আত্মীয় স্বজন যদি অসুখে থাকে, আল্লাহ বর্তমানে, আল্লাহ গো তুমি দানের মাধ্যমে সে অসুখকে বিসুখকে দূর করে দিও। হে পরওয়ারদিগারে আলাম, আমার দাদা জানে আব্বা জান কবরে শুয়ে আছে আল্লাহ। হে পরওয়ারদিগারে আলাম, কি অবস্থা রয়েছে আল্লাহ, পৃথিবীর কোন মানুষ জানে না আল্লাহ। আল্লাহ গো আমরা বেগুনাহগার বান্দা, আল্লাহ গো তোমার বান্দারা কেউ জানে না কি অবস্থায় রয়েছে। আল্লাহ গো যদি কোনো আযাবে লিপ্ত থাকে কবরে, আল্লাহ আল্লাহ গো তুমি 3000 টাকা দানের মাধ্যমে তুমি সে কবরে আযাবকে দূর করে দিও। আল্লাহ গো ইনকামের সোর্সটাকে তুমি বাড়াইয়া দিও, রুজি রোজগারে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কে দিলে এটা? হ্যাঁ, মুসলমান এটা কে দিলে? কে? এটা না, বেটি মেয়ে। আপনার মেয়ে? আপনার মেয়ে ফের কত বড় হয়েছে? হ্যাঁ, মেয়ে মনে করলেন, নাম সঠিক আমি জানি না। আমি ওটাই ভাবছিলাম যে আপনি তো এখন তো বাচ্চা হয়ে আছেন, তো মেয়ে ফের এত বড় হয়ে গেলে দান করবে। যে আপনার নাম কি? আচ্ছা, কলম ধরে বই নিন। রুকাইয়া 200 টাকা দান। লক্ষ্মী ভান্ডার আছে নাকি? লক্ষ্মী ভান্ডার আছে নাকি? লক্ষ্মী ভান্ডার আছে? লক্ষ্মী ভান্ডার আছে নাকি? আছে তো দোয়া এখন স্টপ থাকলো, বাকি থাকলো এই 200 টাকা 1300 টাকা নিয়ে আসেন, দোয়া ভালো ভাগ করে দেবে ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছে কিছু দিতে পারবে না? হ্যাঁ, আমি করব। যা হোক, একজন বোন আমার রুকাইয়া, আপনাকে আমি আপনার কাছে আবদার করছিলাম, আর যদি আপনি 1300 টাকা দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা মাত্র, আপনার কাছে হাতে ঘোড়া কিছু চাইনি, শুধুমাত্র 1 মাসের লক্ষ্মী ভান্ডার। যা হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আপনার জন্য অনেক অনেক দোয়া করব বোন আমার। আপনার কাছে আর 1300 টাকা আবদার করেছি, রেখে দিলে। এত সুন্দর চেহারা নিয়ে 500 টাকা কেনে? হ্যাঁ, 3-4টা আছে পকেট, দেখুন দিয়ে কোনটা কইলে এখনো সময় আছে, মানে আর 500 টাকা দেন, ফির পরবর্তীতে হবে। দেওয়া যাবে না? পরে দিবেন ফের। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। যা একজন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ গো যে উদ্দেশ্যে জরিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জালালউদ্দিনের স্ত্রী 200 টাকা দান করে। জালালউদ্দিনের স্ত্রী 200 টাকা দান। হে পরওয়ারদিগার আলাম, যে উদ্দেশ্যে যে নিয়তে তোমার বান্দে 200 টাকা দান করেছে, আল্লাহ গো উদ্দেশ্যকে পূরণ করে দিও, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ গো রুজি রোজগারে তুমি বরকত দিও, ইনকামের সোর্সটাকে বাড়াইয়া দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যা হোক,
মা বোনেরা আমার, বক্তব্য তো চলবে, তো 200 টাকা কে দিলে এটা? একজন ছোট ছেলে 20 টাকা দান করেছে। আল্লাহ হে পরওয়ারদিগার আলাম, তোমার একবার ছোট্ট বান্দা এখানে ছিল, তোমার রাস্তায় 20 টাকা দানও যে দিল, যে উদ্দেশ্য জেনে আল্লাহ দান করেছে, আল্লাহকে উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আনসুর রহমানের স্ত্রী লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা। কেন 1 মাসের টাকা তো করেন আনসুর রহমানের যাক, আনসুর দাদার স্ত্রী মহাশয়া 1500 টাকা 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দান করে দিলেন। নারে তাকবীর। হে পরওয়ারদিগার আলাম, আমার আনসুর দাদার স্ত্রী মহাশয়া তোমার রাস্তায় তোমার ঘরকে বানানোর জন্য আল্লাহ 1500 টাকা দান করেছে। আল্লাহ গো উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে পরওয়ারদিগার আলাম, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ গো আমার দাদার অনেকগুলো মেয়ে রয়েছে, আল্লাহ গো প্রত্যেকটা মেয়ের তুমি মেধা শক্তিকে বাড়াইয়া দিও। আল্লাহ গো তারা যেন বেশি বেশি করে পড়তে পারে এবং বড় হয়ে যেন ভালো মাপের একজন আলেমা হতে পারে। আল্লাহ গো তুমি ক্ষমতা দিও। আল্লাহ গো 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দিও। হে পরওয়ারদিগার আলাম, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ গো আনসু দাদার আমার ইনকামের সোর্স টাকা তুমি বাড়াইয়া দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গ্রামের মুরব্বীরা আজও শোনে কয়, জোট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়। গ্রামের মহিলারা আজও শোনে কয়, জোট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয় দাগ পড়ে তার গালে। ঢেলে ভেরে মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, ঢেলে ভেরে মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পড়ে তার গালে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে। এসো 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 তাড়াতাড়ি, হ্যাঁ শেষ করবো, দানটা চলাচ্ছে না। যা হোক 1.5 ঘন্টার জালসা লোক নেই মানে, ওটাই তো কথা, এতগুলা লোকজন কি আর কহা যাবে, মাথা খারাপ করে দিয়েছে। যা হোক আরেকজন ভাই আমার 117 টাকা দান করেছে। আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়েছে আল্লাহ তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 100 টাকা নেই, হ্যাঁ এত চিনা জানা লাগে না। ওহো মানে ওই যে মানে কারি সেবা যাবে নাকি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র। তো ইয়া চিনা জানা লোক হয়ে যদি 100 টাকা দিবেন, বেশি দেন আর কিছু দেন না। নাই সব জায়গাতে দিতে হবে। আয় আল্লাহ, এটা পড়তে বেশি শ্বশুরের এলাকা, মানে বুঝতে পারছেন। এখানে তো দিছি বড় হাত ধরে না দেন নাই যাক গজলটা বলে দিই নাকি, তারপরে ফের বক্তব্য শুরু হবে। মানে গজলটা কিন্তু মানে শুনতে খুব ভালো লাগবে, শুনতে হবে ভালো করে। মানে এগুলো হচ্ছে কি আপনার বলেন তো শিরকের ভরা গজল। বর্তমানে মহিলারা এরকম আকীদা রাখে, বিশ্বাস রাখে যার কোনো ভিত্তি নেই, মানে একটা ভিত্তিহীন গজল। যা হোক আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং বুঝতে পারলে অনেকটা উপকৃত হবেন এবং পাপ কাজ থেকে বাঁচা যাবে। গ্রামের মুরব্বীরা আজ শোনে কয়, জোট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়। গ্রামের মহিলারা আজ শোনে কয়, জোট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয় দাগ পড়ে তার গালে। কে দিলে এটা? আর 500 কিসে এটা? তো দিদিকে বলে 1 মাসের লক্ষ্মী ভান্ডার দিয়ে দিবে। দিদি আসে নাকি?
মাশাআল্লাহ। যাই হোক, আমার দাদা যান আব্দুর রহিম মহাশয় 1000 টাকা দান করেছে। আল্লাহ গো 1000 হলো রিস্ত্রি। আরেকজন আর 1000 টাকা আমার দাদা জানের প্রিয়তমা স্ত্রী 1000 টাকা দান করেছে। হে পরবর্তীকার আলাম, আল্লাহ গো আমার দাদা জান 1000 টাকা দান করেছে এবং আমার দিদি জান 1000 টাকা দান করেছে। আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নেতে তোমার বান্দা বান্দি করিয়েছে দান মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহ গো রুজি রোজগারে তুমি বরকত দিও। আল্লাহ গো পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও, ইনকামের সোর্স টাকা বাড়াইয়া দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন শিস মোহাম্মদ ছিল ওটা, আচ্ছা বাপ ইয়াদা ধনী মা 100 টাকা কেনে, হ্যাঁ তোমার আব্বার টাকা নিয়ে সুজা চুরি করে যাও, যাও যাও। মা বন্ধা উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা অবশ্যই দান করবেন আল্লাহর রাস্তায়। 1 মাসের টাকা, বেশি কিছু চাইবো না। 1 মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা অবশ্যই আপনারা দান করবেন। কত যে সুন্দর নারী কবরে শুয়া রহিয়াছে কত কাল দেখো না ভাবিয়া, সদাই সহিত যারা নরম গতিতে তবে তারা মাটিতে শোয়ে কি রূপেতে। আর কত করবে গাড়ি ও বাড়ি, পড়ে রবে যত সব গহনা শাড়ি, মুছে যাবে এ সকল অহামিকা, যেতে হবে শুধু একা একা। ও গো খেলা গেল বেলা সন্ধ্যা হলো তোর, কবরে সন্ধ্যা হলে তোর হবে না কবর। ও গো দাদি টাকার গদি জান্নাত যদি চাও, লক্ষ্মী ভান্ডারে টাকা গালা দান করিয়া যাও। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িতে হইবে কাঁদিতে কাঁদিতে। আজ মোর কাল মোর মরিতে হইবে, অন্ধকার গড়ি খেলা যাইতে হইবে। ধন তো তোমার নয় সঙ্গেতে আননি, তাহার নামে করদান দিয়েছেন যিনি। কাল তো তোমার ধনে হাসিবে অপরে, তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে। তুমি নানা আজাবেতে হবে গ্রেফতার, তোমার ধনেতে কেউ ওড়াবে বাহার। এখনো করিতে দান করিও না হেলা, নইলে কাঁদিতে হবে মতের বেলা। কে দিলে? তোর নাম কি জি? আর রমজান আলী যুবক ছিল না, বাড়ি এখানে নাকি? তো আর দে দাও 1000 দাও। আরে বলো কিছু নাই নাকি? নাই। যাক, রমজান আলী একবারে যুবক ছেলে 550 টাকা দান করেছে। হে পরবর্তীকার আলাম, যে উদ্দেশ্যে যে নিয়ে তোমার বান্দা করে আছে দান মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন আমার, অবশ্যই আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন। আপনাদের কাছে 1 মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা চেয়েছি, বেশি কিছু চাইনি। 1 মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের আমি কিছুদিন আগের কথা বলি, এই যে জালালপুরে প্রত্যেকটা মেয়ে 1 মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাঠিয়েছিলেন আমার হাতে। এই যে কিছুদিন হলো, মনে হচ্ছে 21-এ রমজান হয়, 21-এ তারাবি হবে মনে হয়। এখন কালকেও ডোমরিয়াতে জালসা করলাম, ঠিক 1 মাসের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা যতজন মা বোন আমার বসেছিলেন সবাই দিয়ে দিলেন। তাহলে ডোমরিয়া যদি মহিলারা পারে, জালালপুরের মহিলারা পারে, আবার আমি জালসা করলাম এই যে আপনার কি বলছে এই সিসাতলা, ওখানকার মহিলারা যদি পারে লক্ষ্মী ভান্ডারে 1 মাসের টাকা দান করতে, তাহলে কাওয়ামারির মহিলারা পারবে না কেন? তো মা বোন আপনারা আজকে দেখিয়ে দেন যে জালালপুরের মহিলারা যদি পারে তো আমরাও পারি। সিসাতলার মহিলারা যেরকম টাকা দান করতে পারে 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা, সেরকম আমরাও পারবো, আমাদেরও এতটা ক্ষমতা রয়েছে। ঠিক জালালপুরের যদি মহিলারা পারে, তাহলে আজকে আপনারা প্রমাণ করে দেখিয়ে দেন যে আমরাও 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দান করতে পারবো। কাজে মা বোন আমার, অবশ্যই আসুন, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা দিয়ে পাঠাবেন। অবশ্যই আপনারা না তো চলে আসবেন সাইডে দিয়ে,
হ্যাঁ, 1 মাসের লক্ষ্মী ভাণ্ডার টাকা যদি কেউ না নিয়ে আসেন তাহলে লিখে দিতে পারেন, কাল বা পরশু দিন সে টাকাটা আপনারা দিয়ে দিবেন। এখন তো সবারই লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকেছে, আপনি 11 মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডার টাকা নেন, খরচ করেন, পরিবারে কাজে লাগান। 1 মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা শুধুমাত্র আপনি আল্লাহর রাস্তায় দান করুন। তার কারণ এই যে আপনারা দেখছেন আপনাদের মসজিদ আপনাদের মসজিদ তৈরি করতে হবে আপনাদেরকে। ইউপি থেকে এসে, দিল্লি থেকে এসে কেউ মসজিদটা তৈরি করে দিবে না, আপনাদেরকে তৈরি করতে হবে। কাজে আমাদের কাজ, মসজিদের কাজ ইনশাআল্লাহ রমজান পরে পরে শুরু হবে। কাজে আপনারা এই মসজিদের কাজ নির্মাণে আপনারা প্রত্যেকটা মহিলা অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করলে লাভ কোথায়, একটা হাদিস আলোচনা করি। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উদ্দেশ্যে বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলার দলেরা শোনো, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো। দান করবে কেন? আপনারা বলবেন মাওলানা সাহেব দান করব কেন, কারণটা কি? কি কারণ রয়েছে? দান করলে কি পাওয়া যাবে? নবীজি আমার বললেন, ওরে মহিলা দলেরা শোনো, ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিহান নার, আমি জাহান্নামে দেখলাম, জাহান্নামে অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলার দল। কাজে মহিলার দলেরা শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করো। দিলে মিজানুর তখন দিল 500, এখন দিল 1000। মিজানুর রহমান তখন দিলে 500, 550, 550 দিল নাকি তখন? তখন 500 দিয়েছিল, আর এখন 1000। 500 আর এখন 1000, 1500 টাকা দান। হে পরওয়ারদিগার আলম, তোমার বান্দা মিজানুর রহমান নামে এখানেতে ছিল, তোমার রাহেতে 1500 টাকা দান হয়ে দিল। যে উদ্দেশ্যে যে নিয়েছে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মৌলবীর 2 বৌমা 100 করে 200। আমাদের ইমাম সাহেব মাওলানা ইসলাম সাহেব না, ইসলাম সাহেবের বৌমারা দুজনে 100 টাকা দান করেছে। হে পরওয়ারদিগার আলম, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার দুজন বান্দি তোমার রাস্তায় 200 টাকা দান করেছে, আল্লাহ গো সে দানকে তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আর একজন বান্দা তোমার এখানেতে ছিল, বেনামিতে তোমার রাহে 500 টাকা দান হয়ে দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। সাদিকুল আম্মা নাকি? সাদিকুল আম্মা বলতে ওই যে হারকে আচ্ছা আচ্ছা, সাদিকুলের আম্মা 500 দান করেছে। আল্লাহ গো যে উদ্দেশ্যে যিনি দান করেছে, আল্লাহ গো উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে পরওয়ারদিগার আলম, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ গো এবং আমার মাসির যদি কেউ আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে, আল্লাহ গো আর যদি কোনো আযাব লিপ্ত থাকে, আল্লাহ গো তুমি তাদের মাধ্যমে সে কবরের আযাবকে দূর করে দিও। রুজি রোজগারে বরকত দিও, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। মা বোনেরা আমার, আপনাদের সম্পর্কে বক্তব্য হবে যে না, আর যদি চলে যান তাহলে কিছুটা দান করে যান, কিছুটা দান করে যান। দান না করে যেন না, হতে পারে এতে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে যে কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হচ্ছে আর আপনারা চলে যাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে পরিবারে কোনো বিপদ আপদ আসতে পারে। কাজে মা বোনেরা আমার, এই মহতি সভা ছেড়ে আপনারা যেন না। খুবই গুরুত্বপূর্ণ সভা, এই সভাতে কোরআন হাদিসের কথাই আলোচনা হচ্ছে। ফলে এখন যে একটা চান্দা হচ্ছে, আপনারা জানেন মসজিদের কাজ করতে হবে, মসজিদকে উন্নতি করতে হবে। কাজে মা বোন আমার, আপনারা এই জালসাকে বিমুখ করিয়েন না। আরেকজন বক্তা আমাদের বাইরে রয়েছে, উনি আমার পরে পরে চলে আসবেন। একবারে খুবই ভালো বক্তা, আওয়াজ সুরেলা আওয়াজ, কণ্ঠে আওয়াজ, উনি আসবেন আর আপনাদেরকে বক্তব্য শোনাবেন। তার আগে আমি যেহেতু আপনাদের মসজিদের মুরব্বি সাহেব, কাজে আমি
একটা আদায়ের ব্যাপার আছে, মসজিদকে নির্মাণ করার ব্যাপার আছে, কাজে সেটা কাজ আমরা করব। ফলে আপনাদেরকে বলছি, মা বোন আমার, আপনারা যেন না, আপনারা বসে পড়ুন। আর যদি একান্ত চলে যান, বাড়িতে যদি কোনো সমস্যা থাকে যে চলে যান, তাহলে আল্লাহর রাস্তায় দান করে যান, দান না করে যেন না, প্লিজ প্লিজ প্লিজ। ওই যে দেখো, আচ্ছা যাই হোক, আমার বন্ধু আর কি শামীম 300 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। হে পরওয়ারদিগার আলম, জানা গিয়েছে আমার বন্ধুর আব্বা জান কবরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ গো, বাপের পেয়ারা বেটা শামীম হোসেন বাবা কবরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ গো, কি অবস্থায় রয়েছে আল্লাহ পৃথিবীর কেউ জানে না। আল্লাহ গো, পৃথিবীর কোনো বান্দার জানে না। আল্লাহ আল্লাহ আমরা জানি না। আল্লাহ গো, বাবা কবরে শুয়ে আছে। আল্লাহ গো, বেটা জানে না। আল্লাহ বেটার মাথা চিন্তা পড়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, কি অবস্থা রয়েছে। আল্লাহ গো, বেটার মাথায় আর ঘুম আসে না। কাজে আল্লাহ গো, তোমার ঘরকে বানানোর জন্য তোমার রাস্তায় 300 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানের মাধ্যমে যদি বাপজান আমার কোনো কবরে আযাবে লিপ্ত থাকে, এই দানের মাধ্যমে আল্লাহ গো, তুমি সে কবরের আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে পরওয়ারদিগার আলম, আমার ভাইজানের তুমি পরিবারকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ বরকত দিও। আল্লাহ গো, রুজি রোজগারে বরকত দিও, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। ইনকামের সোর্সটাকে বাড়াইয়া দিও, বেশি বেশি করে ইনকাম যাতে করে করতে পারে, তুমি সে পথটাকে আল্লাহ দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল আজিজ নাদভি সাহেবের মা, মৌলানা আব্দুল আজিজ নাদভি সাহেবের আম্মা জান 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে নিয়ে দান করেছে আল্লাহ আল্লাহ গো, উদ্দেশ্যকে পূরণ করে দিও, রুজি রোজগারে বরকত দিও, ইনকামের সোর্সটাকে বাড়াইয়া দিও। কোনো যদি অসুখ বিসুখ থাকে আল্লাহ, দানের মাধ্যমে তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মা বোন আমার, আপনার অবশ্যই আল্লাহর রাস্তায় দান করুন। আপনাদের অনেক কেউ হতে পারে বাবা, কারো মা, কারো মেয়ে, কারো ছেলে কবরে শুয়ে আছে, এবং কি অবস্থা রয়েছে জানা নেই, কিন্তু হাদিসে রয়েছে যদি আপনি দান করেন আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে সে কবরে আযাবকে দূর করে দিবেন। তাহলে এত বড় একটা সুবর্ণ সুযোগ আজকে আপনাদের মসজিদের কমিটিরা আপনাদের জন্য করেছেন। কাজে মা বোন আমার, অবশ্যই দান অবশ্যই করুন, যাতে করে সে আযাবগুলো দূর হয়। শাহজাহান আলী 1000 আর ওর স্ত্রী 500 দেয়, 1500 টাকা। ভাগ ভাগ করে না কিনে মা দাদা কি করেছে, মানে মানে স্ত্রীর ওই টাকাকে ভাগ করে হে নাকি। এরকমই ব্যাপার। আর একজন মহিলা 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ গো, উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এটা কি দিয়েছে? আরেকজন মহিলা 70 টাকা দান করেছে। আল্লাহ আরেকজন মহিলা 100 টাকা দান করেছে। আল্লাহ গো, 3 জন মহিলা, কেউ 200, কেউ 100, কেউ 70 টাকা দান করেছে। আল্লাহ গো, উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে পরওয়ারদিগার আলম, আমার বন্দের শরীর যদি কোনো অসুখ বিসুখ থাকে আল্লাহ, শরীরকে তুমি সুস্থ রাখিও। হে পরওয়ারদিগার আলম, রুজি রোজগারে বরকত দিও। আমার 3 জন বন্ধু যদি আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে আল্লাহ, আর যদি কোনো আযাব লিপ্ত থাকে আল্লাহ, এই দানের মাধ্যমে তুমি সে কবরে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। খায়রুল আলম সরকার, ওনার স্ত্রী 500 টাকা। খায়রুল আলম সরকার, ও নানা জান নাকি, তিনার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী কত 500 টাকা 500 টাকা দান করেছে। আল্লাহ হে পরওয়ারদিগার আলম, যে উদ্দেশ্য জেনে আমার নানি জান 500 টাকা তোমার রাস্তায় দান করেছে। আল্লাহ আল্লাহ গো, উদ্দেশ্যকে তুমি উদ্দেশ্য পূরণ করে দিও। হে পরওয়ারদিগার আলম, আজকে লাইলাতুল কদর রাতে আল্লাহ তোমার বান্দি 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ গো, উদ্দেশ্যকে পূরণ করে দিও, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ আর আমার নানি জানের হায়াতকে তুমি বৃদ্ধি করে দিও। হে পরওয়ারদিগার আলম, আমার নানি জানের ছেলে মেয়েরা যাতে সুখ শান্তিতে থাকে আল্লাহ আল্লাহ গো, তুমি সেটা ব্যবস্থা করে দিও। আল্লাহ গো, ইনকামের সোর্সটাকে বাড়াইয়া দিও, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ছোট ভাই আমার 100 টাকা দান করিয়াছে। আল্লাহ আল্লাহ গো, যে উদ্দেশ্যে দিয়ে দান করেছে আল্লাহ, উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হোসেনের স্ত্রী তামান্না, ওর 500 টাকা ওর আব্বার নামে, আর 500 টাকা ওর নিজের নামে।
তো আর 500 না দিয়ে দিত কই ভান্ডারটা হয়নি। আচ্ছা হ্যাঁ বিহারে তো হ্যাঁ দুঃখের বিষয় যে লক্ষ্মী ভান্ডার হয় না দিয়ে দিত তবুও আমার বোন 500 টাকা ওর নামে নাকি আর আব্বা মারা আর 500 টাকা আমার বোনের আব্বা জান মারা গেছেন। হে পরওয়ারদিগার আলম আল্লাহ গো তোমার বান্দি তামান্না খাতুন তোমার রাস্তায় 500 টাকা দান করেছে আল্লাহ নিজের নামে আল্লাহ। হে পরওয়ারদিগার আলম আমার বোন যদি কোনো অসুখ বিসুখে থাকে আল্লাহ তুমি দানের মাধ্যমে সে অসুখ বিসুখকে দূর করে দিও আল্লাহ গো। পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ গো। একটা ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে আল্লাহ গো এরা বড় হয়ে যাতে করে একবারে ভালো মাপের আলেম আর আলেমা হতে পারে আল্লাহ। আল্লাহ গো তুমি কবুল করিও আল্লাহ গো। পরিবারে যদি কেউ অসুখ বিসুখ থাকে আল্লাহ আল্লাহ গো তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও রুজি রোজগারে বরকত দিও। হে পরওয়ারদিগার আলম আমার তামান্না বোন তিনার বাপের জন্য 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ গো জানা গেল আল্লাহ তিনার আব্বা জান কবরে শুয়ে আছে আর কি অবস্থা রয়েছে আল্লাহ। আল্লাহ গো দামি মেয়ে পৃথিবীতে তৈরি করে পাঠিয়েছে আল্লাহ তৈরি করেছে আল্লাহ। আল্লাহ গো দামি মেয়ে জন্ম দিয়েছে বাবা বলে বেটি চোখে ঘুম হয় নাই বাবা কি অবস্থায় রয়েছে যাতে করে বাবা যদি কোনো আজাব লিপ্ত থাকে আল্লাহ এটা আশা আকাঙ্ক্ষা করে 500 টাকা তোমার রাস্তা দান করেছে। হে পরওয়ারদিগার আলম যদি কোনো আজাব লিপ্ত থাকে এই দানের মাধ্যমে তুমি সে কবরের আজাবকে দূর করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা। কে দিলে এটা জি তুমি মাশাআল্লাহ তাহসিন খাতুন হোসেন সাহেবের মেয়ে 100 টাকা তোমার রাস্তায় দান করেছে আল্লাহ গো। যে উদ্দেশ্যে যে নিয়েতে তোমার ছোট্ট বান্দি আল্লাহ তোমার রাস্তায় 100 টাকা দান করেছে আল্লাহ গো উদ্দেশ্যকে পূরণ করে দিও আল্লাহ গো। তুমি তার মেধা শক্তিকে বাড়াইয়া দিও যাতে করে বেশি বেশি করে পড়াশোনা করতে পারে এবং বড় হয়ে বড় একজন আলেমা যাতে হতে পারে আল্লাহ গো। মেধাকে তুমি তীক্ষ্ণ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। কি হয়েছে আলমগীর 500 টাকা যা হোক আমার মাসিজান অর্থাৎ আমার মাসুদ দাদার আম্মাজান 500 টাকা দান করেছে আল্লাহ। হে পরওয়ারদিগার আলম যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দি আমার আম্মি জান আমার মাসি জান তোমার রাস্তায় 500 টাকা দান করেছে আল্লাহ গো উদ্দেশ্যকে পূরণ করে দিও। যারা গিয়েছে আল্লাহ আমার মেসো জান কবরে শুয়ে আছে আর কবরে শুয়ে আছে আল্লাহ কি অবস্থা রয়েছে পৃথিবীর কেউ জানে না আল্লাহ। আল্লাহ গো তুমি একমাত্র জানো আল্লাহ। আল্লাহ গো আমার মেসো জান যদি কবরে শুয়ে থাকে আর যদি কোনো আজাবে লিপ্ত থাকে আল্লাহ গো তুমি দানের মাধ্যমে তুমি সে কবরে আজাবকে দূর করে দিবে। হে পরওয়ারদিগার আলম আমার মাসি জান যাতে করে সুখে শান্তি দুনিয়াতে বসবাস করতে পারে আল্লাহ অসুখ বিসুখকে আল্লাহ দূর করে দিও আল্লাহ গো। পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও হে পরওয়ারদিগার আলম। আর আমার মাসি জানের পরিবার যদি কেউ বালা মুসিবতে অসুখ বিসুখে থাকে এই দানের মাধ্যমে তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আলমগীর ওই যে বসে আছে 500 টাকা দিবে আলমগীর 500 টাকা 500 কেন দানজি ভাই বেশি করা যাবে না। আর নওশাদের স্ত্রী 500 টাকা নওশাদের স্ত্রী 500 টাকা। হে পরওয়ারদিগার আলম আলম ভাই আমার তোমার রাস্তায় 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়েছে তোমার বান্দা করে আছে দান মিটাইয়া দিও খোদা ময়ূর আরমান আল্লাহ গো। পরিবারে যদি কেউ অসুখ বিসুখ থাকে আল্লাহ আল্লাহ গো দানের মাধ্যমে তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও। হে পরওয়ারদিগার আলম আমার ভাই জানে যদি কেউ আত্মীয়
স্বজন কবরে শুয়ে থাকে আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ আল্লাহ গো তুমি দানের মাধ্যমে সে কবরে আযাবকে দূর করে দিও হে পরওয়ারদিগার আলম। আর একজন নওশাদের স্ত্রী মহাশয়া তোমার রাস্তায় 500 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ গো যে উদ্দেশ্যে জন্য তোমার বান্দি করিয়াছে দান মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দিন আশরাফুলের স্ত্রী 500 টাকা। আশরাফুলের স্ত্রী 500 টাকা কে আর মা তোমার আম্মি জান তো 500 কেন এক মাসে লোক বানা চাইছো না তো ভান্ডার হয়নি এখানে আর তুমি যে প্রতিদিন ভাড়া যে তুমি কয়টা দিও দেখছি আয় তোমার তুমি মিতা হিসাবে আজ একবার মোটা একটা দান করো তো দিয়েছি হ্যাঁ দিয়েছি হ্যাঁ 200 টাকা কত 200 কেন 200 আল্লাহ আকবার প্রতিদিন কাজ করছো ভাটাতে ফজর আগে যেছে আমি ওকে বলছি তুমি ফজর আজানটা দিও জি ভাই তোর বলছে যে ই সে সময় পাই না মানে ফজর আগে চলে যাই ভাটা তো ফজরে আগে ভাটা যায় আর 200 টাকা দান করে বলেন দেখি কিভাবে সম্ভব হয় তুমি চিন্তা ভাবনা করো আগে যাও 300 টাকা নাকি যা হোক আমার আচ্ছা তুমি কত দিলে আমি 500 টাকা হে পরওয়ারদিগার আমার মিতা আমি জান 500 টাকা দান করেছি আল্লাহ আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়ে তোমার বান্দি করিয়াছে দান মেটাইয়া দিয়ে খোদা মনিরে আরমান পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও রুজি রোজগার তুমি বরকত দিও যদি কেউ আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে আর যদি কোনো আযাব লিপ্ত থাকে আল্লাহ এই দানের মাধ্যমে তুমি সে কবরে আযাবকে দূর করে দিও হে পরওয়ারদিগার আলম আমার আমি জানের তুমি শরীরটাকে সুখে শান্তিতে রাখিও স্বচ্ছ রাখিও আল্লাহ সবল রাখিও আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আরেকজন ভাই আমার 50-60 টাকা দান আল্লাহ গো মিটাইয়া দিয়ে খোদা মনিরে আরমান আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 2 টাকা দান করেছে আল্লাহ যে উদ্দেশ্যে যে দান করিয়াছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কবর আমার ডাকবে যেদিন সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। কবর আমার ডাকবে যেদিন সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। শিয়রে বসিয়া কাঁদিবে আমার ওই মা জননী মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। বরের পাতায় গরম জলে শুয়াইয়া মশারির তলে সাদা কাফন পরায় বরে বরের পাতায় গরম জলে শুয়াইয়া মশারির তলে সাদা কাফন পরায় বরে জনমের লাগিয়া আমায় দেখে যাও আসিয়া কবর দেশে শুয়ায় বরে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। মন কান্নাকে করবে সওয়াল আল্লাহ ছাড়া গতি নাই মন কান্নাকে করবে সওয়াল আল্লাহ ছাড়া গতি নাই মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। যা হোক আমার মিতার নানি জান 100 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দি করিয়াছে দান মিটাইয়া দিও খোদা মনিরে আরমান পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ গো যদি কেউ না আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে আল্লাহ কি অবস্থা রয়েছে আল্লাহ আমরা পৃথিবীর মানুষ কেউ জানি না আল্লাহ আল্লাহ গো যদি কোনো আযাবে লিপ্ত থাকে দানের মাধ্যমে তুমি সে কবরে আযাবকে দূর করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা।
গ্রামের মুরব্বীরা আজ শুনি কয় জোট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়। গ্রামের মহিলারা আজ শুনি কয় জোট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয় দাগ পড়ে তার গালে। ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পড়ে তার গালে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পড়ে। মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। যার বাড়িতে গাছে ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি। সাজ সকালে তার বাড়িতে মেহমান আসে নাকি, বাড়ির লোককে ঢালা খোলা লাগবে যাহার পায়, বাড়ির লোককে ঢালা খোলা লাগবে যাহার পায়। তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়, পান খেয়ে যে ঘুরে বেড়ায় মুছবে হাতের চুল, পান খেয়ে যে ঘুরে বেড়ায় মুছবে হাতের চুল। তার বাড়ির অভাব বেড়ে হবে 2-3 গুণ। রাতের বেলায় যেজন দেবে টাকা পয়সা ধার, রাতের বেলায় যেজন দেবে টাকা পয়সা ধার, তাহার বাড়ির অভাব নাকি দূর হবে না আর। নতুন বধূ নায়র গেলে শুনি মঙ্গলবারে, নতুন বধূ নায়র গেলে শুনি মঙ্গলবারে। বাড়ির দোষে তাহার নাকি ক্ষতি হতে পারে। ঝড় বাদলের সঙ্গে কবু শিলা বৃষ্টি এলে, ঝড় বাদলের সঙ্গে কবু শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিলার পাটা বাইরে ফেলে দিলে। এক মাসের করেছি আর কি লিখছে বিনা জানা। পুরনো ছেঁড়া আমি বুঝি এক মাসের লোকে মালটা দেয়। ছেঁড়া জুতো পুরনো ঝাড়ু গাছে বেঁধে দিলে, ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু গাছে বেঁধে দিলে, বদ নজরের কবল থেকে গাছটে নাকি বাঁচে। জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে, জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে, অনেক মানুষ ভুগছে দেখো এই কুসংস্কারের রোগে। যারা এসব মানেন তাদের বলছি শুনেন ভাই, যারা এসব মানেন তাদের বলছি শুনেন ভাই। ইসলামেতে এসব কিছুর কোনো ব্যক্তি নাই। রেখে দিলে রফিকুল আলম। রফিকুল আলম ভাই আর 500 দান কেনে, হ্যাঁ 500 টাকা বাকি করে দেয়। যাক নাজিফারা আমাকে বলে 1 মাসের লোক ভান্ডার দাও, হ্যাঁ ও মানে দিবে নাকি দিবে। যাক রফিকুল ভাই আমার 500 টাকা দান করেছে আল্লাহ। হে পারওয়ারদিগার আলম, যে উদ্দেশ্যে যে নিয়তে তোমার বান্দা করিয়াছে দান মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন আমার অনেকে বাকি রয়েছেন এখনো দান দেননি। কত কত এক মাসের লোকে মাজার ইসলামের স্ত্রী, হ্যাঁ এত এক মাসের বেতন ফেলে না, তরকারি টাকা খাইতে হবে। যা হোক মাজারুল সাহেবের প্রিয়তমা স্ত্রী 1 মাসের লোকে ভান্ডারটা নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া হয়ে গেছে তার কিন্তু দোয়া কিন্তু ঘুরিয়ে দেবে, হ্যাঁ দোয়া ঘুরিয়ে দেবে ঝামেলা শেষ। 1000 টাকা দেয় বেশি। যাও 1000 টাকা যাও যাও নারে তাকবীর। মাজারুল সাহেবের স্ত্রী 1000 টাকা দান
জাযাকাল্লাহু খাইর, মাশাআল্লাহ। মাজারুল সাহেবের স্ত্রী, প্রিয়তম স্ত্রী, আল্লাহ আল্লাহ গো তোমার ঘরকে বানানোর জন্য তোমার রাস্তায় 1000 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে নিয়ে তোমার বান্দি করিয়াছে দান মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান পরিবারকে তুমি আল্লাহ সুখে শান্তিতে রাখিও আল্লাহ গো। যদি ছেলে মেয়ে যদি কোনো অসুখ বিসুখ লেগে থাকে আল্লাহ, এই দানের মাধ্যমে তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও আল্লাহ গো। রোজি রোজগারে তুমি বরকত দিও, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও, ইনকামের সোর্সটাকে আল্লাহ তুমি বাড়াইয়া দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকি দেখিয়া ওরে ময়না কোলের জাদু মোর কাঁদিতেছে হায়রে, আত্মীয় স্বজন মোর কাঁদিতেছে হায়রে, কোলের জাদু মোর কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে, শুকনো কাঠের পালকি রে ময়না তোমার আঙ্গনায় আসিয়াছে হায়রে, তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে, পালকি দেখিয়া ওরে ময়না কোলের জাদু মোর কাঁদিতেছে হায়রে, আত্মীয় স্বজন মোর কাঁদিতেছে হায়রে, কোলের জাদু মোর কাঁদিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে, বরের পাতায় গোসল দিবে ময়না, হলদে না লাগাইবে গায়ে হায়রে, হলদে না লাগাইবে গায়ে, বরের পাতায় গোসল দিবে ময়না, হলদে না লাগাইবে গায়ে হায়রে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে, পালকি দেখিয়া ওরে ময়না কোলের জাদু মোর কাঁদিতেছে হায়রে, আত্মীয় স্বজন মোর কাঁদিতেছে হায়রে, কোলের জাদু মোর কাঁদিতেছে। এটা একজন মহিলা কে দিয়েছে, এটা 300 টাকা। স্ত্রী এক বস্তা সিমেন্ট সালামা। আচ্ছা, সালামে আম্মি যান 300 টাকা দান, তারপরে 3 টিম নাকি, এক বস্তা সিমেন্ট, আচ্ছা এক না পয়সা গুণা হবে না, গুণা হবে না, 1 বস্তা সিমেন্ট আর 3 টিমকে দিলে 3টা ডিম নুৎফুল মহাশয়ের স্ত্রী, আর 200 টাকা একজন বাপজান আমার। যাই হোক হে পরওয়ারদিগার আলম, তোমার এক বান্দে 300 টাকা দান, সাথে 1 বস্তা সিমেন্ট, আর একজন বান্দি তোমার 3টা ডিম, এবং তার পাশাপাশি আরেকজন বান্দা তোমার 200 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ গো। যে উদ্দেশ্যে যে নিয়াতে আমার 2জন আম্মি যান একজন বাবা যান তোমার রাস্তায় দান করেছে আল্লাহ আল্লাহ গো, উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও, রুজি রোজগারে তুমি বরকত দিও, ইনকামের সোর্সটাকে বাড়াইয়া দিও আল্লাহ গো। পরিবারে যদি কেউ অসুখ বিসুখ থাকে আল্লাহ তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও, এবং কেউ যদি আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে আল্লাহ, আর যদি কোনো আযাব লিপ্ত থাকে আল্লাহ আল্লাহ গো, এই দানের মাধ্যমে তুমি সে কবরের আযাবকে দূর করে দাও। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক
কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসা তারা করে বেকন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসা তারা করে বেকন্দন কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছরে মন কিসের করো আশা এত সাধের গাড়ি বাড়ি ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি 200 টাকা দান করেছে ওর আব্বা অসুস্থ আছে তাই জন্য মুক্তার মাওলানা কিন নামটা কি বলে তাফাজ্জুল মাওলানা সাহেব অসুস্থ রয়েছেন তিনার বেটা সুযোগ্য বেটা বাবা অসুস্থ রয়েছে বলে বেটার নামে 200 টাকা দান করে হে পরওয়ারদিগার আলম তোমার বান্দা তোমার রাস্তায় 200 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ গো জানা গিয়েছে তোমার বান্দার বাবা জান অসুখে রয়েছে আল্লাহ আল্লাহ গো এই দানের মাধ্যমে তুমি সে অসুখকে দূর করে দিও হে পরওয়ারদিগার আলম তুমি পরিবারকে সুখে শান্তিতে রাখিও আল্লাহ এবং আমার ভাইজানের আব্বা জান এই দানের মাধ্যমে আল্লাহ গো আমার ভাইজানের আব্বা জানকে তুমি সুস্থ করে দিও হে পরওয়ারদিগার আলম আজহাবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমান হে পরওয়ারদিগার আলম পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ দানের মাধ্যমে তুমি ইনকামের সোর্সটাকে বাড়ায়া দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আর একজন বান্দা তোমার এখানেতে ছিল তোমার রাহেতে 100 টাকা দান ওজে দিল যে উদ্দেশ্যে জেনে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান মিটাইয়া দিও খোদা মনের আরমান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মামুন আমার আপনারা অবশ্যই দান করবেন নবীজি আমার বললেন তাসাদদাকনা ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিহান নার হে মহিলা দলেরা তোমরা আল্লাহর রাস্তায় বাসির সর্দারের স্ত্রী 500 টাকা ওর বাপ মার জন্য বাসি সর্দারের স্ত্রী মহাশয়া 500 টাকা দান করেছে হে পরওয়ারদিগার আলম বাবা মা পিছে আছে নাকি না আছে হে পরওয়ারদিগার আলম যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দি করিয়াছে দান আল্লাহ গো মিটাইয়া দিও খোদা মনের আরমান হে পরওয়ারদিগার আলম এই 500 টাকা দানের মাধ্যমে তুমি আল্লাহ পরিবারকে সুখে শান্তিতে রাখিও আল্লাহ গো আর যদি পরিবারের মধ্যে যদি কেউ অসুখে থাকে আল্লাহ বিসুখে থাকে আল্লাহ আল্লাহ গো তুমি দানের মাধ্যমে তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও হে পরওয়ারদিগার আলম যদি তিনার আত্মীয় স্বজন যদি কেউ কবরে শুয়ে থাকে আল্লাহ আর যদি কোনো আযাব থাকে আল্লাহ গো এই দানের মাধ্যমে তুমি সে কবরের আযাবকে দূর করে দিও রোজি রোজগারে তুমি বরকত দিও পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও ইনকামের সোর্সটা আল্লাহ তুমি বাড়াইয়া দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা পুরাতন কামারের আতাউর নামে আবার এখানেতে ছিল তোমার রাহেতে 100
টাকা দান হয়ে দিল, যে উদ্দেশ্যে যে নিয়তে তোমার বান্দা করিয়াছে দান মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের উদ্দেশ্যে বললেন, মহিলা দলেরা শোনো, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে টাকা পয়সা দান করো। তার কারণটা কি? তার কারণটা হলো এটা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের দিকে উকি মারলাম, যখন জাহান্নামকে দেখলাম, ফাইন্নে উরিতু কুন্না আকসারা আহলিহান নার, আমি জাহান্নামে উকি মেরে দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। কাজে হে মহিলার দলেরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো। হাদিসে রয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ মেয়েদের কাছে চলে গেলেন, একটা গামছা আকারে একটা চাদর নিয়ে। আজ যাওয়ার পরে মহিলারা এতটা দান করলেন, এই কথাটা শোনার পরে ওই সমস্ত মহিলারা এতটা আল্লাহওয়ালি মহিলা ছিলেন, তিনারা দান করার কথা শোনা মাত্রে আজ যখন নবীজি বললেন মহিলা দলেরা জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে দান করো, এই কথাটা শোনা মাত্রে মহিলার দলেরা, ওই সময়ের মহিলা দলেরা নিজের শরীরের কানের হাতের পায়ের যতগুলো বালা ছিল গহনা ছিল সমস্ত খুলে হাজরাতে বিলালের চাদরে দিয়ে দিলেন। সেই সমস্ত মহিলারা ভেবেছিলেন আমি যদি জাহান্নামে চলে যাই, জাহান্নামে যদি আমাকে পড়তে হয় তাহলে আমার শরীরে গহনা হাতের পায়ে রেখে লাভ কি রয়েছে? হাতে আংটি রেখে কি লাভ রয়েছে? হাতের পায়ের গহনাগুলো বালাগুলো রেখে আমার লাভ কি? আমাকে যদি জাহান্নামে যেতে হয় কাজে আমি জাহান্নামে যাব না। নবীজি দান করো জান্নাত যদি পেতে চাও, কাজে আমরা জান্নাত নেব দানের বদলে। সে সমস্ত মহিলারা সেদিন তাদের হাতের পয়না গয়নাগুলোকে খুলে এতটা দান করেছিলেন, হাদিসে রয়েছে পুরো চাদরের গোছাটা ভর্তি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, দান করার ব্যাপারে এই জন্য এই নবীজি আমার বলেছেন যে দান এমন একটা বিষয়, নবীজি বলছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে আপনার দলিল। আপনি যদি বলেন এই জায়গাটা হচ্ছে আপনার, কালকে যদি থানা থেকে পুলিশ চলে আসে আর বলে এই জায়গাটা হচ্ছে সরকারের, আপনি বলছেন না এই জায়গাটা হচ্ছে আমার, তখন পুলিশেরা জিজ্ঞেস করবে, সরকারের লোকেরা জিজ্ঞেস করবে তুমি যে বলছো এই জায়গাটা তোমার, তাহলে তোমার প্রুফ কি রয়েছে, তোমার দলিল কি রয়েছে? তখন আপনি আপনার দলিল খানাকে বাক্স থেকে বের করে দেখাবেন, এই দেখুন দলিল, এটাই হচ্ছে আমার এই জায়গাটার দলিল, এই জায়গাটাতে রেজিস্ট্রি রয়েছে, রেকর্ড করা রয়েছে। নবীজি আমার বললেন ওরে আমার উম্মতিরা, ওরে আমার উম্মতিরা শুনে নাও, as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কেমন দলিল? কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে আপনি চলে যাবেন, এরকম মুখোমুখি হয়ে থাকবেন। এমন তো অবস্থায় আপনি হঠাৎ করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব কেন, জাহান্নামে যাব কেন, কেন যাব, কেন যাব, কেন যাব? আমি তো জাহান্নামে যাব না। তার কারণটা কি? নবীজি বলেছিলেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কাজে রমজান মাসের লাইলাতুল কদর রাত্রিতে দুনিয়াতে কামারি এলাকাতে একটা জালসা হয়েছিল, জালসার আয়োজন করা হয়েছিল, আর সে জালসাতে আমি 500 টাকা দান করেছিলাম, 1000 টাকা দান করেছিলাম। আল্লাহ এই দেখুন আমার দলিল, এই দেখুন আমার প্রমাণ, কাজে আমাকে আপনি জান্নাত দিন। বলুন সুবহানাল্লাহ। এই দানটাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে আপনার দলিল। সেদিন আপনি আপনার রেকর্ড হিসাবে, দলিল হিসাবে আপনি জান্নাতে যাবেন, এটা প্রমাণ দেখানো শুধু দানটাকে আপনি কিয়ামতের মাঠে দেখাবেন। কাজে মা বোন আমার, অবশ্যই আপনারা
আপনারা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবেন। এবং বাপজানদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেকে রয়েছেন এখন পর্যন্ত দান করেননি। আপনার যে যেখানে রয়েছেন অবশ্যই যে যতটা পারবেন আসুন দান করুন। আমাদের প্রধান বক্তা উপস্থিত রয়েছেন, মসজিদে রয়েছেন, আমার পরে ইনশাআল্লাহ তিনি আসবেন। নাইমুল হক 2 বস্তা সিমেন্ট দান। নাইমুল হক বাড়ি এখানে নাকি হ্যাঁ, কামারি বাড়ি। কামারি 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ। হে পরওয়ারদিগার আলম, যে উদ্দেশ্যে যে নিয়াতে নাইমুল বাপজান আমার তোমার রাস্তায় 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ গো, উদ্দেশ্যকে তুমি উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে পরওয়ারদিগার আলম, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ। আমার নাইমুল বাপজানের বাড়িতে যদি কেউ অসুখ বিসুখ থাকে আল্লাহ গো, এই দানের মাধ্যমে তুমি সে অসুখ বিসুখকে দূর করে দিও। আমার বাপজানের আত্মীয় স্বজন যদি কেউ কবরে শুয়ে থাকে আল্লাহ, আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ গো, এই দানের মাধ্যমে তুমি সে কবরে আযাবকে দূর করে দিও আল্লাহ গো। ইনকামের সোর্সটাকে বাড়াইয়া দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দাও প্রভু দাও আমায় আবার উমার দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানে, দাও আলীর মতো বীর সেনানে জাগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সময়, অনর অটল পাহাড় সমূহ, অনর অটল পাহাড় সমূহ, দাও সে মনের মিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল। জি বলছিলাম এই কি ব্যাপার, একটা ইকো করো তাতে যখনই বন্ধ করছি না বন্ধ হয়ে যায় হেলা কেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলা মাত্রই বন্ধ হয়েছে, মানে কি না খারাপ করে যেটা বলছিলাম, আল্লাহর রাস্তায় আপনারা বেশি বেশি করে দান করবেন, দান করুন। দান করলে লাভ কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন। হে পেতে মানুষরা শুনো, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় দান করলো দিন আর রাতে, সিররা ওয়া আলানিয়া
জানিয়া গোপনে ও প্রকাশ্যে দান করলে লাভ কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন ওই সমস্ত মানুষের জন্য তিনটে লাভ রয়েছে। এক নম্বর ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এক নম্বরে হচ্ছে তাদের পুরস্কার, তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কিয়ামতের মাঠে দেবেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা খাফুন আলাইহিম, ওই সমস্ত মানুষের কিয়ামতের মাঠে কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কিয়ামতের মাঠে কোনো ভয় ভীতি থাকবে না এবং চিন্তাও থাকবে না। জি, কিয়ামতের মাঠটা খুবই ভয়ভীত অবস্থায় হবে। কতটা ভয়ভীত অবস্থায় হবে আজকের যুগের, বর্তমান যুগের রফিকের মেয়ে জল নাই নাকি আর? এবার বলে দিই, বলে দেন আগে। এটা রাফিকের মেয়ে 50 টাকা। রফিকের মেয়ে 50টা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। দোকানের পক্ষ থেকে 420 টাকা। দোকান, যতগুলো দোকান লেগেছে সে দোকান থেকে 400 কত 50 টাকা দান। আল্লাহুম্মা আমিন। পুরাতন কামারি 1 বস্তা সিমেন্ট। রফিকুল ইসলাম, রবিউল ইসলাম পুরাতন কামারি 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমি কিন্তু মা বোনদের বলেছিলাম যে আপনাদের সম্পর্কে ওয়াজ শোনাবো, তো না শুনে যেন বেইনসাফি হয়ে যাবে। তো কালেকশন কিছু হলো, মা বোনেরা আমার, আপনারা অবশ্যই দান করবেন, এটা আশাবাদী। যিনারা দান করেননি এখনো আসুন দান করুন। এবার আমি মহিলাদের সম্পর্কে কিছু বক্তব্য রাখি। সেটা হলো কি, যে জাহেলিয়াতের যুগে মহিলাদেরকে, মেয়েদেরকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো। যেটা ইসলাম ধর্ম, আমাদের যে ধর্ম রয়েছে, এ ধর্ম ওই কাজটাকে এক তাচ্ছিল্য, ঘৃণা আকারে প্রকাশ করলেন। এবার চলে আসি, তারপরে যে সমস্ত মেয়েদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে ওদের কারা, যাদেরকে দুনিয়াতে ওদের বাবারা মাঠে নিয়ে গিয়ে জীবিত অবস্থায় পুঁতে দিয়েছেন, বাচ্চা নষ্ট করে দিয়েছেন। বাচ্চা নষ্ট করার কিন্তু পদ্ধতি অনেক রয়েছে এখন বর্তমানে, শুধু যে মাঠে হবে তা কিন্তু নয়। জাহেলিয়াতের জামানা সে কাজটা এখন বর্তমানে রয়েছে, আছে না নাই? বাচ্চা নষ্ট করার অনেক রকমের পদ্ধতি রয়েছে এখন বর্তমানে। কিভাবে পদ্ধতি? আমরা ডাক্তারের কাছে গিয়ে আমরা ওয়াশ করিয়ে দিই, বাচ্চাটাকে নষ্ট করিয়ে দিই। এটা কিন্তু পদ্ধতি বাচ্চা নষ্ট করার। মা বোন আমার, সাবধানতা অবলম্বন করুন। এগুলো কাজ যদি আপনি করে থাকেন, ওই বাচ্চাটাকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে বলো দেখি তুমি কি অপরাধ করেছিলে যে তোমার বাবা, তোমার মা দুনিয়ার মুখ দেখতে দায় নাই, তোমাকে একেবারে হত্যা করে দিয়েছিল, কি কারণ রয়েছে? ফলে সেদিন বাচ্চা জবাব দিবে, আপনার বিপরীতে, আপনার বিপক্ষে ওই বাচ্চাটা কথা বলবে। চলে আসি, কিরকম নিষ্ঠুর আচার আচরণ মেয়েদের সাথে কিয়ামতের মাঠে করা হতো। হযরতে সালামা ইবনে ইয়াজিদ আল জুফি উনি হাদিসটি বর্ণনা করতেন। হাদিসটা কি? উনি বলছেন, একদা এক সময় ইনতালাকতু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক সময় আমি এবং আমার ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে নবীজিকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, ইন্না উম্মানা মুলাইকা, নিশ্চয় আমাদের মা মুলাইকা কানাত তাসিলুর রাহিমা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতেন। শুধু তা নয়, ওয়া তাকরিজ
জাইফা অতিথিদের আপ্যায়ন করতেন। সালামা ইবনে ইয়াজিদ বলছেন, আমি এবং আমার ভাই নবীজির কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতেন। আত্মীয় বলতে আমাদের বাড়িতে যখন আমার পিসি পিসারা আসতো, মেসোরা আসে, তখন আমার মা আমাদের আত্মীয়দের সেবা করেন। শুধু তা নয়, আমাদের বাড়িতে যখন মেহমান চলে আসে, আত্মীয় ছাড়া অন্য কোনো ওয়াগাচোর মানুষ, ওয়াচেনা মানুষ আমাদের বাড়িতে যখন চলে আসে, ওয়াতাকরে জাইফা, আমার মা অতিথিদের আপ্যায়ন করেন। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতাফালু হাদা আমার মা এগুলো ছাড়া আরো ভালো ভালো কাজগুলো করে থাকেন। ফলে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহাল জালিকা নাফিহা শাইয়ান, আমার মা যে জাহেলিয়াতের যুগে ভালো কাজগুলো করতেন, ভালো কাজ করার বদলে আমার মাকে নেকি পাবেন। নবীজি আমার বললেন, না, কোনো নেকি পাবে না। তার কারণ হলো ওই জামানাটা ছিল জাহেলিয়াতের জামানা, আর তোমার মা মুশরিকা অবস্থায় ছিল, মুসলমান হয় নাই। কাজে তোমার মা যে দুনিয়াতে ভালো কাজ করেছে, অতিথি আপ্যায়ন করেছে, নেকের কাজগুলো করেছে, তোমার মা কিয়ামতের মাঠে কোনো প্রতিদান পাবে না। আবার সালামা ইবনে ইয়াজিদ বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহা কানাত ওয়াদাত উখতাল লানা ফিল জাহেলিয়াতি, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা এতটা নিষ্ঠুর মহিলা ছিলেন। আমাদের একজন বোন ছিল, আমার বোনটাকে মাঠে নিয়ে চলে গিয়েছিলেন আমার মা, আর নিয়ে যাওয়ার পরে মাটি খুঁড়ে আমার মা আমাদের বোনটাকে জীবন্ত পুঁতে দিয়েছিলেন। ফলে আমার মা যে এত বড় খারাপ কাজ করেছে, আমার মায়ের কিয়ামতের মাঠে কি কোনো ক্ষতি হবে? নবীজি আমার বললেন, আল ওয়াইদাতু ওয়াল মাউদাতু ফিন্নার, যে দাফন করেছে, যে জীবন্ত দাফন করেছে এবং যাকে দাফন করা হয়েছে, উভয়ে জাহান্নামে যাবে। তবে ইল্লা আন তুদরিকাল ওয়াইদাতুল ইসলাম ফায়াফু আল্লাহু আনহা, তবে পরে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাহলে তোমার মা নিষ্কৃতি পেত। কি বুঝতে পারলেন? যে কবর দেওয়া, জীবন্ত পুঁতে দেওয়া, এটা এতটা নিষ্ঠুর পাপের কাজ, যার দরুন আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা এবং জাহেলিয়াতের যুগে মানুষরা দেখুন কতটা মেয়েদের সাথে খারাপ আচরণ করত। শুধু তা নয়, আরেকটা ইতিহাস চলে যায়। হযরতে উমর বলছেন যে কায়েস ইবনে আসিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত জি ভাই? 500 টাকা। এত ইনকাম, এত মাখনার বই, আর 500 টাকা নেই। তোর নাম আলিম, আলিম 500 টাকা বলেন। মোহাম্মদ নুহু 50 টাকা, নুহু 50 টাকা, শীষ মোহাম্মদ 500 টাকা, শীষ মোহাম্মদ 500 টাকা, আলিম 500 টাকা। আলিম 500 টাকা। ঠিক দেওয়া যাবে না? আর 500 টাকা দেন, ব্যাস। এত বড় একটা যুবক ছেলে, আরে ইনকাম, আরে কমবে না। যা হোক, জানা গেল যে আমার ভাইজান চান্দা ভালো দিয়ে, যা হোক, আলম সাহেব 500, আর একজন শীষ মোহাম্মদ দা 500, মোহাম্মদ নুহু আর একজন নুহু মহাশয় জানাব 500 টাকা দান করে। হে পরওয়ারদিগার আলম, 50 টাকা তোমার বান্দা নূহ আলম নামে 50 টাকা দান করেছে। আল্লাহ গো, যে উদ্দেশ্যে যিনি দান করেছে, আল্লাহ গো উদ্দেশ্য পূরণ করে দিও। আর একজন ভাইজান আমার আলম ভাই তোমার রাস্তায় 500 টাকা দান করেছে। আর আমার দাদা যান শীষ মোহাম্মদ সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ গো, যে উদ্দেশ্যে যিনি দান করেছে, আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দাও। পরিবারকে তুমি সুখ শান্তিতে রাখিও, রুজি রোজগার দিয়ে বরকত দিও। পরিবারে যদি কেউ বালা মুসিবত থাকে, আল্লাহ তুমি সে বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবন আমার, আপনারা এই হাদিসটাকে ভালো করে শুনুন যে জাহেলিয়াতের যুগে মানুষেরা মেয়েদের সাথে কিরূপ আচরণ করত। তো কায়েস ইবনে আসিম উনি নিজেই নবীর কাছে গিয়ে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ওয়াতু সামানিয়া বানাতিন লি
ফিল জাহেলিয়াতে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু নিশ্চয় আমার কন্যা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, আমি আমার 8 জন কন্যাকে মাঠে নিয়ে গিয়ে মাটি করে জীবন্ত পুঁতে দিয়েছে আল্লাহ রাসূল। আমি যে এত বড় পাপের কাজ করেছি, একজন কন্যা নয়, দুজন নয়, তিনজন নয়, 4 জন নয়, সামানিয়া বানাতিল ফিল জাহেলিয়াতে, জাহেলিয়াতের যুগে আমি আমার 8 জন কন্যাকে মাঠে নিয়ে গিয়ে মাটি করে জীবন্ত পুঁতে দিয়েছি। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু, আমি এখন আমার করণীয় কি রয়েছে? এত বড় পাপের কাজ করেছি, এই পাপ থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যাবে, কিভাবে বাঁচা যাবে, আপনি বলুন। নবীজি আমার বললেন, কায়েস ইবনে আসিম শুনো, তুমি এত বড় পাপ কাজ করেছো, এত মহা পাপ কাজে লিপ্ত হয়েছো, তোমার একজন কন্যাকে নয়, দুজন নয়, তুমি তোমার 8 জন কন্যাকে জীবন্ত পুঁতে দিয়েছো। ফলে তুমি কাজ করো, আতিকান কুল্লে ওয়াহিদাতিন মিনহা রাকাবাতান, তুমি তোমার প্রত্যেকটা কন্যার বিনিময়ে একজন করে 8 জন কন্যাকে তুমি আল্লাহর রাস্তায় স্বাধীন করে দাও। কায়েস ইবনে আসিম বলছেন, আমি তৎক্ষণাৎ বললাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী সাহিবু ইবলিন, আমি হচ্ছে উটের মালিক, আমি গোলামের মালিক নয়। গোলামকে স্বাধীন করতে আপনি বললেন, কিন্তু আমার কাছে গোলাম নেই, আমার কাছে উট রয়েছে। নবীজি আমার বললেন, কায়েস ইবনে আসিম শুনো, ইহদিন শিতা আন কুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না বাদানাতান, কায়েস ইবনে আসিম রে, তুমি এমন কাজ করেছো, তুমি তোমার 8 জন কন্যাকে জীবন্ত পুঁতে দিয়েছো, ফলে তুমি তোমার প্রত্যেকটা কন্যার বিনিময়ে একটি করে উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। এই দেখুন, জাহেলিয়াতের জামানায় মেয়েদের সাথে কিরূপ আচরণ করা হতো। মা বোন আমার, আপনারা বলবেন মাওলানা সাহেব, তাহলে ইসলাম ধর্ম কতটা মূল্য দিয়েছে শুনি, সে কথা আমরা আলোচনা করব। শুনেন ভালো করে। নবী আমার বললেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জায়াউমাল কিয়ামতি, ওরে আমার উম্মতিরা শুনো, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষের 1 জন 2 জন কন্যা থাকবে, 2 জন কন্যা থাকবে, আর 2 জন কন্যাকে লালন পালন করবে, মেয়ের ব্যাপারে লালন পালন করবে, মেয়েকে শিক্ষা দেবে, আদব কায়দা শিক্ষা দেবে। নবীজি আমার বললেন, মান আলা জারিয়াতাইনি, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা তাদের 2 জন কন্যা থাকবে আর 2 জন কন্যার হেফাজত করবে, তাদের পূর্ণ বয়স্ক হওয়া পর্যন্ত, নবীজি আমার বললেন, কিয়ামতের মাঠে আনা কাদা ওয়াজাম্মা আসাবিহু, নবীজি আমার এই 2টো আঙ্গুলকে দিয়ে দেখালেন, ওরে আমার উম্মতিরা শোনো, এই যে 2টো তোমরা আঙ্গুল দেখতে পাচ্ছ, কিয়ামতের মাঠে আমি এবং ওই 2 মেয়ের বাবা, আমরা 2 জনে কিয়ামতের মাঠে এরকম অবস্থায় থাকব। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, जिनाদের মেয়ে রয়েছে, অনেক মা বোন আমার আল্লাহর না শুকরিয়া করেন, যদি মেয়ে থাকে তাহলে বলছে, আল্লাহ তুই আমাকে মেয়ে দিয়ে দিলি, ছেলে কেন দিস না, অনেক রকমের কথা বলে। অথবা অনেক জানেরা রয়েছে যে স্ত্রীকে মারে, মারপিট করে, স্ত্রীকে গালি দেয় যে তোমার খালি মেয়ে কেন হচ্ছে, ছেলে কেন হয় না। বাপজান আমার 400 টাকা দিল, রোহল 400 টাকা দান করছে নাকি? আর হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। বলে স্ত্রী 200 টাকা দান। হে পরওয়ারদিগার আলম, তোমার এক বান্দা 400 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে দান করেছে, আল্লাহ, আল্লাহ গো, উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। হে পরওয়ারদিগার আলম, আরেকজন বান্দি তোমার 200 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ গো, উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। যেটা বলছিলাম যে অনেক পরিবার এমন রয়েছেন যে যদি মেয়ে জন্ম হয় তাহলে বাবা মায়ের মন খারাপ, অথবা স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, এমনকি কেউ কেউ তালাকও দিয়ে দেন স্ত্রীকে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে হবে মেয়ে হবে এটা মেয়ের হাতে নয়, ছেলের হাতে নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা করে থাকেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিয়ে পরীক্ষা করেন যে বান্দা তোমাকে আমি 4-5টা বাচ্চা দিয়ে দিলাম, দেখি তোমার কতটা ধৈর্য রয়েছে। এবার কাউকে আল্লাহ মেয়ে দিয়ে থাকেন যে বান্দা তোমাকে মেয়ে দিলাম, দেখি তুমি এদের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। শুধু তা নয়, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে উভয়ে দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বাঞ্ঝাও বানিয়ে দেন। এরকম আছে না নেই? এরকম আছে। তাহলে সবগুলো হলো আল্লাহর দান। কাজে কোনো মেয়ে বা ছেলের হাতে কিছু নেই, এটা আপনাকে পরীক্ষা আল্লাহ করতে পারেন। ফলে পরীক্ষায় অনেক কেউ পাস হতে পারে, কেউ পাস হতে পারে না। বলছিলাম বাপজানেরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যে আপনার যদি মেয়ে সন্তান থাকে আপনার লাভ কতটুকু রয়েছে শুনুন। নবী আমার বলছেন মান কানা লাহু সালাসু বানাতিন। ওরে আমার উম্মতিরা শুনো, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষের 3টে কন্যা সন্তান থাকবে আর 3টা কন্যা সন্তানের ব্যাপারে ফাসাবারা আলাইহিন্না, তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ কেমন? আপনার ব্রেনে আসবে আহারে মন, আমার 3টে মেয়ে রয়েছে, আমার যদি ছেলে হতো তাহলে মাখনার বয়ে যেত, মাখনার কাজ করত, আর মাখনার কাজ করে এসে আমাকে টাকা দিত। আপনার এটাও ধারণা আসতে পারে আমার যদি ছেলে দুনিয়াতে হতো তাহলে দিল্লি যেত, বোম্বাই যেত, টাকা পয়সা ইনকাম করে আমাকে দিত। কিন্তু আল্লাহ গো আমার, তুমি এতটা ভাগ্য খারাপ করেছো যে তুমি আমাকে মেয়ে দিয়েছো। নবী আমার বললেন বান্দারে, হে আমার উম্মতে, ভালো করে শুনে নে, মান কানা লাহু সালাসু বানাতিন, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষের 3টে কন্যা সন্তান থাকলো, ফাসাবার আলাইহিন্না, ধৈর্য ধারণ করবে, ওয়া তা'মাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জাদাতিহি, এবং সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী, আর্থিক অনুযায়ী ওই মেয়েগুলোকে খাবার দেবে, পোশাক পরিধান করাবে, পানীয় পান করাবে, এগুলো সামর্থ্য অনুযায়ী করাবে। নবীজি আমার বলছেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, কিয়ামতের মাঠে এই সমস্ত মেয়েদের কারণে ওই বাবা জাহান্নাম থেকে অন্তরাল হবে। শুধু তা নয়, নবীজি আমার অন্য হাদিসে বলছেন মান আত্তাবাহুন্না, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষের কন্যা সন্তান থাকবে আর কন্যা সন্তানকে আদব কায়দা শিক্ষা দিবে, আত্তাবাহুন্না, আদব কায়দা শিক্ষা দিবে। আদব কায়দা শিক্ষা পাওয়া যাবে কোথায়? ইসলামিক শিক্ষাগুলোতে, ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে আদব কায়দা শিক্ষা পাওয়া যাবে। কলেজে পাওয়া যাবে না, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না, হাই স্কুলে পাওয়া যাবে না। ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদব কায়দা শিক্ষা পাওয়া যাবে। নবীজি আমার বললেন যে ব্যক্তি তার কন্যাগুলোকে আদব কায়দা শিক্ষা দিল, আত্তাবাহুন্না, আদব কায়দা শিক্ষা দিল, তারপরে মেয়েটার বয়স হয়ে গেছে, মেয়েটা সাবালিকা হয়ে গেছে, ওয়া যাওয়াজাহুন্না, একটা ভালো ছেলে দেখে, একটা ভালো আদর্শবান ছেলে দেখে ওই মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা লাগিয়ে দেন। আমাদের সমাজে কি হয়ে থাকে, আপনার মেয়ে যদি একটু দেখতে সুন্দরী হয় তাহলে আপনি জামাই আর আপনি আদর্শ নেন না, আপনি খুঁজেন কোথায়? মাস্টার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, তারপরে হায়ার এডুকেটেড লাগবে। আপনার চোখে আর এই সমস্ত মানে আদর্শবান ছেলে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে বা কোনো মৌলভী সাহেব, এইগুলোকে আপনার জামাই করার ইচ্ছা হয় না। কেন? এইগুলোকে জামাই করে কি হবে? এটা তো বেতন কম, এরা তো নিজেই মানে খেতে পায় না, এটা মানুষের ধারণা রয়েছে।
সাবধানতা অবলম্বন করুন। আমি যতটা মনে করি আমি মৌলবি হয়ে যতটা সুখে আছি, মনে হয় যে আমি যদি মৌলবি না হয়ে যে অন্য কিছু হতাম তাহলে অতটা সুখে থাকতাম না, এটা আমি মনে করি। তাহলে নবীজি আমার বলছেন তোমার মেয়ের বয়স হয়েছে, তোমার মেয়েকে তুমি আদব কায়দা শিক্ষা দিয়েছো, আর শিক্ষা দেওয়ার পরে তোমার মেয়েটা পূর্ণা বয়স্কা হয়েছে, সাবালিকা হয়েছে। নবীজি আমার বললেন একটা ভালো জামাই দেখে, ভালো একটা পাত্র দেখে ওয়াজাহন্না, ওই মেয়েটার সাথে আপনার মেয়ের সাথে ওই ভালো ছেলেটার সাথে বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিন। তারপরে নবীজি বলছেন তোমার মেয়ের বিয়ে হয়ে গেল, তোমার মেয়ে শ্বশুরের বাড়ি চলে গেল। আমাদের মধ্যে কি হয়ে থাকে মা বোন আমার, ভাইরা আমার, সমাজে কি হয়ে থাকে, মেয়ের আমি বিয়ের দিয়ে দিলাম, আর দেওয়ার পরে মেয়েটার সম্পদ আমরা বঞ্চিত রেখে দিয়ে বেটাদের নামে করে দিলাম। খবরদার, সাবধানতা অবলম্বন করুন। আপনি যদি বেঁচে থাকাকালীন আপনি যদি কোনো ছেলের নামে 2 শতক নামে যদি জমি করেন, আপনার উচিত হবে মেয়েটার নামেও 2 শতক করা। 2 শতক থেকে 1 ইঞ্চিও চলবে না। হ্যাঁ, আপনি যখন মারা যাবেন তখন আপনার মেয়েরা যা ওয়ারিস হিসাবে পাবে ঠিক রয়েছে। নবীজি আমার বললেন খবরদার, খবরদার, মেয়েদের সাথে খারাপ আচরণ করবে না। তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছ, আর দেওয়ার পরে তোমার মেয়েকে তোমার সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছ। সাবধানতা অবলম্বন করো। ওয়াহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে তোমরা ভালো আচরণ করবে। নবীজি আমার বললেন যদি তোমরা মেয়েকে আদব কায়দা শিক্ষা দাও, আর যদি মেয়ের একটা ভালো ছেলের সাথে যদি বিবাহের ব্যবস্থা লাগিয়ে দাও, আর তারপরে যদি মেয়েটার সাথে যদি ভালো আচরণ করো, নবীজি আমার বললেন তুমি কামিয়াব হয়ে গেছো, তুমি সাকসেসফুল হয়ে গেছো। ফালাহুল জান্নাত, তোমার জন্য আল্লাহ জান্নাত খানা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? মেয়েদের দৌলতে, মেয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন। জি, আমাদের সমাজে কি হয়ে থাকে বর্তমান সময়ে, বলতে খারাপ লাগছে, আমাদের সমাজে এতটা আমরা নিম্ন পর্যায়ে চলে গেছি। আজকে মেয়েদেরকে দিয়ে, আজকে মা বোনদেরকে দিয়ে আমরা একটা ইনকাম করা, যেটা ইনকাম হচ্ছে হারাম ইনকাম। সেটা কি? বেড়ির ব্যবসা, বেড়ি বাঁধা। মা বোন আমার, সাবধানতা অবলম্বন করুন। আপনি যদি রোজা থাকাকালীন যদি আপনি বেড়ি বেঁধে থাকেন, আল্লাহ আপনার রোজা কবুল করবেন না। এটা আমি বলিনি, নবীজি বলছেন। কারণ যেহেতু বেড়ি খাওয়া হারাম, তো যেগুলো খাওয়া হারাম সেগুলো বাধা কিভাবে জায়েজ হতে পারে? কাজে যেটা খাওয়া হারাম সেটা বাধাও হারাম। মা বোন আমার, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। ইনকাম যদি করতে হয় ইনকাম করুন। আপনাকে আমি বলছি পরামর্শ স্বরূপ আপনি কি করবেন? টেলারি কাজ শিখলেন, টেলারি কাজ শিখুন। অথবা আপনি মহিলাদের ডাক্তার দরকার রয়েছে, ধরে নেন আপনার গ্রামে যদি মহিলা ডাক্তার থাকে, তাহলে আপনি বাসির মোড়ে যাবেন কেন? আপনি সেই মেয়েকে ডাকলেন, সে মেয়েটা আপনাকে ওষুধ দিবে, অনেক কিছু উপকার রয়েছে। কাজে ডাক্তারি শিখেন, টেলারি শিখুন, আপনি সুতার কাজগুলো করুন, এইগুলো কাজ আপনি করতে পারেন। কিন্তু বেড়ি বেঁধে যে আপনি ইনকাম করবেন সরাসরি হারাম। আর বেড়ি বেঁধে যদি আপনি মারা যান আপনাকে জাহান্নামে যেতে হবে। কাজে মা বোন আমার, সাবধানতা অবলম্বন করুন। মেয়েদেরকে বেড়ি বাঁধানো শিখানো বন্ধ করুন। আরেকটা কি, যেটা কাজ আপনাকে বলে দিই আমি, বর্তমানে মেয়েদেরকে আমরা আদব কায়দা শিক্ষা দিব কি? আমরা মায়েরা কি করি জানেন? বন্ধনের লোন নিয়ে থাকি। লোন, আল্লাহর রহমতে কামারিতে বন্ধনের লোন নাই নাকি? না আছে, প্রত্যেকটা বাড়িতেই আছে। মা বোন আমার, সাবধানতা অবলম্বন করুন। এটা হচ্ছে সুদের কারবার। সুদ কতটা খারাপ জিনিস আপনাকে 3টা মাত্র হাদিস শোনায়, 3টা হাদিস শোনায়, 3টা হাদিস শোনায়। আপনারা হাদিসটি ভালো করে শুনবেন যে সুদ কত ভয়াবহ পাপের কাজ। সেটা কি? নবীজি আমার বললেন ইন্নার রিবা সাবউনা হুবান,
নিশ্চয় সুদ এমন জঘন্য পাপের কাজ, সুদের মতো পাপ কাজে লিপ্ত হলে নবীজি আমার বললেন 70টি পাপ হবে, 70টি পাপ হবে। সুদের মতন কারবার করলে কয়টা গুনাহ হবে? 70টা গুনাহ হবে। নবী আমার বললেন, ওরে আমার উম্মতিরা শুনো, আইসারোহা আয়ান কাহার রাজুল উম্মাহু, 70টা পাপের মধ্যে যেটা সবচেয়ে ছোট পাপের কাজ, সবচেয়ে ছোট পাপের কাজ হলো নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সঙ্গে মেলামেশা করা, সম্পর্ক করা, জেনা করা। মা বোন আমার, এটা কি সম্ভব? একজন ছেলে তার মায়ের সাথে কি জেনা করতে পারে? একজন ছেলে তার মায়ের সাথে কি ব্যভিচার করতে পারে? একজন ছেলে তার কি মায়ের সাথে তার মাকে কি বিয়ে করতে পারে? অসম্ভব। অথচ বিয়ে করবে না, মিলামিশাও করবে না, ব্যভিচার করবে না, জেনা করবে না, তথাপিও সুদের মতো পাপ কাজে লিপ্ত হয়ে ভাবুন আমার সাবধানতা অবলম্বন করুন। নবীজি আমার বললেন, সুদের কারবার করলে 70টি গুনাহ হবে, আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে বিয়ে করা। তাহলে 59টা কত বড় পাপের কাজ, এবার আপনি নিজেই ভাবুন। চলে আসি, সুদ কতটা খারাপ কাজ, সুদের লেনদেন করা কতটা পাপের কাজ। নবীজি আমার বললেন, দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিহি ওয়া সালাসিনা জিনিয়াতান। ওরে আমার উম্মতিরা শুনো, কোন ব্যক্তি যদি জেনে শুনে জেনে বুঝে 1 দিরহাম যদি সুদ ভক্ষণ করে, নবী আমার বললেন 36 বার জেনা করলে যে পাপটা হবে তার থেকে ভয়ানক পাপ। এবার বলুন, সুদের লেনদেন 1 টাকা যদি কেউ খায়, 36 বার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 36 বার জেনা করলে, ব্যভিচার করলে যে পাপ হবে তার থেকে কঠিন পাপ হবে সুদের লেনদেন করলে, সুদের টাকা খেলে। এবার আপনি ভাবুন, যে সমাজে যদি কেউ ধরা পড়ে, তো আমরা গ্রামের সর্দার মডল মৌলভী সাহেব মিলে কত আচার আর বিচার করি, অথচ ওই সমাজে ওই বাড়িতে সুদের লেনদেন করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আপনারা বলেন, মাওলানা সাহেব সুদ তো হারা দি না, সুদ হারা লি, মানে সুদ লি না, সুদ হারা দি, তা আমাদের কোনো পাপ হবে না। খবরদার, পাপ হবে কি হবে না? নবীজি আমরা বললেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুআকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদ লেনে ওয়ালা দেনে ওয়ালা আল্লাহর অভিশাপে উভয় সমান, উভয় বরাবর। সুদ দিয়ে, সুদ খেয়ে যতটা পাপ হবে, সুদ দিয়ে ততটা পাপ হবে। কাজে মা বোন আমার, সুদ থেকে বাঁচুন, সুদের লেনদেন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে বাবন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগায় চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান
কান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে লাগে বলবো কোন দিক থেকে ভালো প্যান কেটে কুটে লাগা জোড়া তালে নিজের বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে স্কুল কলেজের মাঠে দেখে দুজন ছাত্র ছাত্রী যেমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মেতেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে এখনকার মায়েরা আমার এখনকার বোনেরা আমার চলছে উল্টা পাল্টা স্বামীর সাথে কয় না কথা বন্ধুর সাথে কথা বলে ঘন্টার ঘন্টা এসব দৃশ্য দেখে এসব দৃশ্য দেখে মাথা যাইব ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে এই হোসেন তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন ওগো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান ওগো আল্লাহ কে দিলি রে যা হোক মাসুদ দাদা আমার 700 টাকা দান করেছেন অবশেষে বাবার জন্য হে পরবর্তীকার আলাম বাবা কবরে শুয়ে আছে আল্লাহ গো কি অবস্থায় আছে আল্লাহ তুমি ভালো করে জানো আল্লাহ আল্লাহ গো যদি কোনো কবরে আজাব লিপ্ত থাকে আল্লাহ এই দানের মাধ্যমে তুমি সে কবরের আজাবকে দূর করে দিও হে পরবর্তীকার আলাম তুমি কবরে আলো জ্বালিয়ে দিও কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এবং কিয়ামতের মাঠে এই দানের মাধ্যমে তুমি আমার বাপজান কে জান্নাতে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওগো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচেছ প্রাণ ওগো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দিলে আমায় নয়ন ভরা আলো গো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কি হলো মাইক কিন্তু ভালো লাগে মিতা মাইক খুব কম চল সব দিনে কিনা মানে সব দিন ওরকম থাকে হলো মাইক ভালো বলে না যত জালসে যাবো মাইক খারাপ করবে কি যাবে ব্যাপার হাকে দেখে মাইক খারাপ করে না কি যাবে ব্যাপার ওগো ওগো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচেছ প্রাণ ওগো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দিলে আমায় নয়ন ভরা আলো গো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান কত দেখে আলো
বিহীন কতক দেখে চক্ষুবিহীন এ কি তোমার শান গো মাওলা এ কি তোমার শান ওগো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কার আদেশে রাত চলে যায় জনক জলে দিনে মহাবিশ্বের চালক পালক তুমি ওড়ক তোমার জয় নিশান ওগো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান যাক বক্তা সাহেব চলে এসেছেন আর লং নয় দীর্ঘায়িত আর করা যাবে না বক্তা সাহেবের অপেক্ষায় ছিলাম যা হোক যিনারা বাড়িতে রয়েছেন অথবা রাস্তাঘাটে রয়েছেন দোকানে তো অনেক মানুষ ঘুরছে ছোট্ট জালসা আর বড় মেলা মানে মুশকিল ব্যাপার যা হোক কথা হলো এখন আমাদের প্রধান বক্তা এসে উপস্থিত আমি তো ছিলাম বাড়ির মূলবে একটা কথা আছে না घर का मुर्गा डाल का बराबर নাকি घर का मुर्गा ডাল কে বরাবর ঠিক আছে মানে ঘরের মুলবি সাহেব ডালের মতন যা হোক এখন আমাদের প্রধান বক্তা এসে উপস্থিত রয়েছেন স্টেজে মা বোন আমার যিনারা ঘুমিয়ে গেছেন নাকি অনেকে ঘুমিয়ে গেলা হয় যা হোক জেগে আছেন বসে আছেন তাই তো যা হোক যিনারা বসে রয়েছেন একটু এখানে আসলে বেশি ভালো হয় আর এদিকে তো কি ব্যাপার শীষ মোহাম্মদ দাদাকে দেখতে পাইনি আজ পুরো দিনটা মানে মাঝে থেকে স্টেজ একবারও আসেনি যা হোক দাদাকে দেখতে পাওয়া গিয়েছে মনে হচ্ছে আসবেন একবারে চলে আসছেন স্টেজে আর যিনারা বাইরে আছেন ঘোরাফেরা করছেন চলে আসুন তার কারণ আমাদের বাইরের অতিথি বাইরের মেহমান আর মেহমানকে ডেকে যদি মেহমানের যদি আপনারা আপ্যায়ন না করেন তাহলে এটা কিন্তু লজ্জার ব্যাপার আপনার বাড়িতে যদি মেহমান যায় আর আপনি যদি মেহমানের যদি আপ্যায়ন না করেন মেহমানকে দেখে যদি আপনি ঘরে যদি তালা মেরে যদি ঘুমিয়ে যান তাহলে কাজ হবে কি তো মেহমান আমাদের বাইরে থেকে এসেছেন বিদেশ থেকে এসেছেন কাজে আপনারা বাড়িতে রাস্তাঘাটে এবং বাড়ির আনাচে কানাচে না থেকে মা বোনেরা এবং বাপজানেরা আমার ভাইয়েরা আমার চলে আসুন আর বেশিক্ষণ বক্তব্য চলবে না আপনাদের ধৈর্যের সীমা পর্যন্ত বক্তব্য চলবে ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন